আচ্ছা, আমার বাচ্চা জন্মের সময় হয়েছিল ফর্সা, কিন্তু এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে কেন? আর এমন কি কোনো প্রোডাক্ট আছে বা ক্রিম ব্যবহার করতে পারি যেটাতে আমার বাচ্চা রাতারাতি ফর্সা হয়ে যাবে? হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা মূলত এই নিয়ে যে কিছু আপুরা শুধু বলো যে আমার বাবু কালো হয়ে যাচ্ছে দিন দিন, এখন ক্রিম ব্যবহার করতে চাচ্ছি, বাবুকে ফর্সা করতে চাচ্ছি। আচ্ছা, এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওতে দেখো আমার বাবুকে নিয়ে, মানে এই ফুটেজটা ছিল আমার বাচ্চাকে নিয়ে যেদিন আমার রিলিজ হয় হসপিটাল থেকে। সিজারের পর 5 দিন হসপিটালে ছিলাম। তো তারপর বাসায় যেদিন ফিরি সেদিনকার ভিডিও এটা। তো আজকে এই টপিকে কথা বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে নেই, আমার জান্নাত কালেকশন পেজে কিন্তু বেবিদের অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট পাওয়া যায়। যেমন ধরো বাচ্চাদের সলিড শুরু করার যে প্রয়োজনীয় ম্যাশ বাটি থেকে শুরু করে ফল চুষনি সবগুলোই পাওয়া যায়। সাথে থাকছে বাচ্চাদের বেবি বাউন্সার, বাচ্চাকে নিয়ে একা একা কাজ করা যায় না, তো সে আপুদের জন্য বেবি বাউন্সারও আছে আমাদের পেজে। তো এখন মূল ভিডিওতে আর ভিডিওর কথাতে চলে আসি। এই যে জাইফামণিকে দেখছো তোমরা, জাইফামণি যখন 7 দিন বয়স তখনকার ভিডিও এটা। জাইফামণি কিন্তু একদমই ধবধবা ফর্সা ছিল, লাল টুকটুকা ছিল। ঠিক আছে, আমি ওকে রোদ লাগাচ্ছিলাম কারণ জন্ডিস ধরা পড়েছিল, 15 পয়েন্ট ছিল, যার কারণে আমি প্রতিদিন সকালে মিষ্টি মিষ্টি রোদটা ওকে গায়ে লাগাতাম। তো আমার জাইফামণি তো হয়েছিল অনেক সুন্দর আর অনেক ফর্সা, তো আমি তো কখনোই ভাবিনি যে আমার বাচ্চাটাও আস্তে আস্তে এরকম কালো হয়ে যাবে। আমার এই পুরো ভিডিওতে জাইফামণির ছোট থেকে এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও ফুটেজ দেখতে পারবা, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা। আজকের ভিডিওতে আমি কিছু আপুদের কথা বলবো যারা হয়তো আমার ভিডিও দেখার পর তাদের গায়ে ফোসকা পড়ে যেতে পারে বা তাদের মনটা খারাপ হয়ে যেতে পারে, বাট আমার আসল কথাগুলো কিন্তু তোমাদের জন্য। প্রতিটা বাচ্চায় জন্মের সময় ফর্সা হয়ে বের হয়, কারণ তারা ফ্লুইডের মধ্যে থাকে, মানে পেটের ভিতরে তরল পানির মধ্যে ভাসমান অবস্থায় বাচ্চারা থাকে, যার কারণে বেবিদের স্কিনটা অনেকটা সফট থাকে আর হোয়াইট থাকে। তো বাবুরা জন্মের পর আস্তে আস্তে কিন্তু আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে থাকে, যার কারণে বাচ্চাদের শরীরের রঙটা প্রথম দিকে, মানে আফটার বাট 1-2 মান্থ এরকম মান্থে হয়ে যায় একটু ডার্ক শেপের। তো আর কি, তখনই আপুরা মানে তার বেবির স্কিন টোন নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যায়। কি ব্যাপার, আমার বাচ্চা তো ফর্সা ছিল, কালো হয়ে যাচ্ছে। তারপর পাশের মানুষজন বলতেছে, আশেপাশের মানুষজন বলতেছে, আরে এই বাচ্চা তো কালো হয়ে যাবে, এই বাচ্চা তো হয়েছে কালো, বাবা মা সুন্দর, কি ব্যাপার বাচ্চা কালো হয়ে গেল? না না না, এটা সুন্দর হবে না। অ্যাকচুয়ালি তাদের কাজই হলো মানুষকে খোঁচা মেরে কথা বলা। তাদের কথা বাদ দিলাম, এখন আমাদের কথায় আসি। একটা বাবু জন্মের পর তো এরকম ফর্সা হয়ে বের হয়, তারপর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকে। কিন্তু আমি খেয়াল করেছি, আমার জাইফামণিকে দিয়েই বলছি, আমি ওকে যখন ছোট্টবেলা হইলো তখন হইলো সুন্দর, তারপরে আস্তে আস্তে 1 মাস 2 মাসের সময় দেখি যে অনেক কালো হয়ে গেছে। কালো হয়েছে তখন তো আমারও মন খারাপ হয়ে গেছে, বাট আমি তখন ভাবলাম যে আমার বড় মেয়েটা মানে জান্নাতও তো এরকমই সুন্দর হয়েছিল। তারপরে আস্তে আস্তে ও কিন্তু 2-3 মাস 6 মাস পর্যন্ত কালোই ছিল। কালো হওয়ার পর আস্তে আস্তে ওর হলো বডি টোনটা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে ব্রাইট হয়েছে, আর এখন মাশাআল্লাহ অনেকটাই ব্রাইট। তো আমি এটাকেই মনে করি যে একটা বাচ্চা হওয়ার পরে একটু কালো হতেই পারে, কিন্তু সেজন্য তো মন খারাপ করার কিছু নেই। কিন্তু কিছু আপু আছে যারা আমাকে ইনবক্সে বলে, আপু এই ক্রিমটা আমার বাচ্চাকে ব্যবহার করতে চাচ্ছে, এই ক্রিমের মধ্যেও লেখা আছে যে বাচ্চাকে হোয়াইট করবে, বাচ্চা শ্যামলা কালো, বাচ্চাকে সুন্দর ধবধবে ফর্সা করে ফেলবে। আচ্ছা আপু, হোক না কালো, হোক কালো, সমস্যা কি? তাই বলে বাচ্চাকে আপনি এইটুকু 3 মাসের বাচ্চাকে কিভাবে বলতেছেন যে আপনি এরকম ক্রিম ব্যবহার করবেন? নাইট ক্রিম মানে রাত্রে সারা শরীরে মুখ থেকে পা পর্যন্ত লাগাই দিলাম, বাচ্চার পরের দিন মানে কয়েকদিন পর ধবধবে ফর্সা হয়ে যাবে। আচ্ছা, আপনার মাথায় কি এতটুকু সেন্স নাই? এতটুকু বাচ্চাকে আপনি কসমেটিক্স ব্যবহার করতে চাচ্ছেন কেমিক্যাল যুক্ত? আমার জাইফামণি তো এখন শ্যামলা, ফর্সাও না কালোও না, তো তাতে কি হয়েছে? আমার কি মন খারাপ? আরে ভাই, বাচ্চার শরীরের রং দিয়ে কী করবেন? আপনার বাচ্চা সুস্থ আছে, আপনাকে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছে, এটার জন্য শুকরিয়া করেন। অনেকে দেখেন একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে। ঠিক আছে, যাই হোক, এতটুকুই ছিল আমার আজকের ভিডিওটা। তো ভিডিওতে তোমরা যারা যেরকমই শুনছো, মন খারাপ করে কিছু নেই, বাচ্চা যেমনই হোক বাচ্চার জন্য দোয়া করবা। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের জন্য দোয়া করবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।